ঈশ্বরের আশীর্বাদে আজকে আমরা দেববাণী পাঠ এবং আলোচনায় উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমাদের আজকে পাঠ এবং আলোচনার ক্লাস আমরা আজকে শুরু করছি। विश्याचार्यं जगतवन्दं विवेकानन्दरूपिणं वीरेश्वरात् समुत्पन्नं सप्तर्षिमण्डलागतं ज्ञानभक्तिप्रदातारं पद्याक्षगौरविग्रहं ध्यायो देवं ज्योतिपुञ्ज लोककल्याणकारिणं परतत्सदालीन रामकृष्ण समगाय यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहं रामकृष्ण प्रणमाम्यहम्। আমাদের পাঠ এবং আলোচনা চলছিল 24শে জুলাই একেবারে শেষের দিকে কিছুটা অংশ আমাদের বাকি ছিল। স্বামীজি বলছেন এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা আজকে যেটি স্বামীজির মুখ থেকে যেটা আমরা আজকে শুনবো বা স্বামীজি যেটা বলছেন তার আগে যেখানে আমাদের পাঠ শেষ হয়েছিল গতদিন সেটি একটু উল্লেখ করা প্রয়োজন। অজ্ঞানে যখন ব্রহ্মজ্যোতি প্রতিফলিত হয় তখনই অজ্ঞান দৃশ্য হয়। স্বতন্ত্রভাবে ধরলে সেটা শূন্য ছাড়া কিছুই নয়। মেঘে সূর্য কিরণ প্রতিফলিত না হলে মেঘকে দেখাই যায় না। বলছেন সূর্যকে আমরা জানি যে সূর্যকে ঢেকে রাখছে কে না মেঘ। এবং সূর্যকে যখন মেঘ ঢেকে রাখছে তার অর্থ আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, কিন্তু মেঘটা দেখতে পাচ্ছি। কিন্তু মেঘটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি? অর্থ অবশ্যই সূর্যের আলোতে তাকে দেখতে পাচ্ছি। যদি সূর্যের আলো না থাকতো মেঘ আমরা দেখতে পেতাম না। যেমন রাতে যদি অমাবস্যার রাতে আকাশ জুড়ে মেঘ করে, সেখানে বিদ্যুৎ রেখা যদি প্রকাশিত হয় তখন আমরা সেই মেঘটি বুঝতে পারি যে প্রবল মেঘ পড়ে এসেছে, অথবা তাদের গর্জনে বুঝতে পারি। কিন্তু আকাশের দিকে বহুক্ষণ তাকিয়ে থাকলেও ঠিক কোন কোন জায়গায় মেঘ পড়েছে অথবা কোন কোন জায়গায়, গভীর অমাবস্যার রাতের কথা বলছি, কোথা থেকে মেঘটা আরো ঘন থেকে ঘনতর হয়েছে সেটা বুঝতে আমাদের অসুবিধে হয়। সেখানেই বলছেন যে মেঘ সূর্যকে ঢেকে দিলেও সেই মেঘকে দেখার জন্য সূর্যের আলো প্রয়োজন। ঠিক আমাদেরও বাহ্যিক জাগতিক যে জ্ঞানগুলি বা বাহ্যিক যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলি আমাদের অন্তর্নিহিত জ্ঞান চক্ষুর উপরে একটি আবরণ ফেলে দিয়েছেন। স্বামীজি বলছেন না যে প্রত্যেকের মধ্যেই প্রত্যেকেই পোটেনশিয়ালি ডিভাইন, প্রত্যেকের মধ্যে সেই ব্রহ্ম বস্তু উপস্থিত, কিন্তু কারোর মধ্যে প্রকাশ বেশি, কারোর মধ্যে প্রকাশ কম, অবতারে প্রকাশ বেশি, কিন্তু কারোর মধ্যে এই জ্ঞান প্রকাশিত হয় এবং সে বুঝতে পারে তার মধ্যে জ্ঞান প্রকাশিত হয়েছে। কেন? কারণ কারোর মধ্যে পর্দাটা অনেক ঘন এবং মোটা, কারোর পর্দাটা খুবই পাতলা। যেখানে শিক্ষক বা গুরু আমাদের অজ্ঞানের পর্দাটা সরিয়ে দেন, বাইরে থেকে আমরা কিছু শিখতে পারি না। স্বামীজি বলছেন তার বাণীর রচনায় যে বাইরে থেকে আমাদের শিক্ষার কিচ্ছু নাই।
যা আছে আমাদের অভ্যন্তরে, কিন্তু তার উপরের যে পর্দাটা কারোর মোটা, কারোর পাতলা, কারোর স্বচ্ছ, কারোর গভীর কালো পর্দা দিয়ে ঢাকা, কিন্তু প্রত্যেকেরই অভ্যন্তরে সেই ব্রহ্ম বস্তু অবস্থিত। কিন্তু সেই বোধ হওয়ার জন্য যে বোধ দরকার, যে আমার মধ্যে ব্রহ্ম বস্তু রয়েছে, সেই বোধটা হওয়ার জন্য ব্রহ্মকে প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। আমার মধ্যে আমি অজ্ঞান, এইটা বোঝার জন্য জ্ঞান প্রয়োজন। না হলে যে অজ্ঞান, সে কি করে বুঝবে যে আমার মধ্যে অজ্ঞানতা রয়েছে, জ্ঞান নাই? সে নিজেকে বুঝতে পারছে যে কোনো কোনো ক্ষেত্রে আমার পর্দাটা এতটাই গভীরভাবে রয়েছে যে তা অজ্ঞানতার প্রকাশ দিচ্ছে, এবং এই এই জায়গায় আমি অজ্ঞান। সাধারণত আমরা দেখি যে কোনো, ততদিনও বোধহয় উদাহরণটা আমি দিয়েছিলাম, যে কোনো কোনো বিষয়ে কোনো কোনো মানুষ খুব পারদর্শী, কোনো কোনো বিষয়ে কোনো কোনো মানুষ খুব পারদর্শী। এবার পারদর্শী কেউ হয়তো খুব ভালো গান গাইতে পারে, খুব ভালো নাচতে পারে, খুব ভালো আঁকতে পারে, খুব ভালো চিকিৎসা করতে পারে, খুব ভালো ওকালতি করতে পারে, হতেই পারে, খুব ভালো বাজনা বাজাতে পারে, খুব ভালো ভাষণ দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকের ক্ষেত্রেই আমরা খুব ভালো বস্তু যখনই হয়, তাকে আমরা সামগ্রিকভাবে ভালো বলে ফেলি। পরীক্ষায় ফার্স্ট হলে সেই ছেলেটি বা সেই মেয়েটি সর্বাঙ্গীন দিক থেকে পারফেক্ট, এটা আমরা ভেবে নিই, কিন্তু সেটা আমাদের অজ্ঞানতার প্রকাশ। এই এ তো ফার্স্ট হয়েছে, তুমি আজকে ফার্স্ট হয়েছিলে একটা সময়, আজকে এরকম তোমার পরিণতি, আজকে তোমার এই বোকা বোকা কথাগুলো বলছো, অজ্ঞানের মতো কথা বলছো। কিন্তু তার কাছে সেটা স্বাভাবিক, কারণ সে একটা কোনো বিশেষ বিষয়ে পারদর্শী হয়েছে। কিন্তু আমরা কি করি, সামগ্রিক মাপকাঠিতে তাকে বিচার করে ফেলি যে সে এই সামগ্রিক বিষয়ে সে একদম পারফেক্ট এবং একদম শ্রেষ্ঠ। তা নয়, তার একটি জায়গায় সে শ্রেষ্ঠ, অন্য জায়গায় তার অজ্ঞানতা রয়েছে। তাই সেই ক্ষেত্রে মানুষের অসুবিধাও হয়, কারণ কোনো একটি বিষয়ে তাকে পারফেক্ট ধরে আমরা সবকিছুতে পারফেক্ট ভেবে ফেলি। তো সেক্ষেত্রে তার, যার ক্ষেত্রে এটা আমরা আরোপ করি, তার কিন্তু নিজেকে প্রকাশ করতে খুব সমস্যা হয়। তার অজ্ঞানতার দিকটা সে বুঝতে পারলেও কোনো কোনো ক্ষেত্রে সে লজ্জায় প্রকাশ করে না, না এই দিকটা আমার ল্যাকেজ রয়েছে, আমি অজ্ঞান, প্রকাশ করতে পারে না। স্বামী সেই বলছেন যে যখন স্বতন্ত্রভাবে ধরলে, যখন আমরা অজ্ঞানে, যখন ব্রহ্মজ্যোতি প্রতিফলিত হয়, তখনই অজ্ঞান দৃশ্য হয়। আগে অজ্ঞান দৃশ্য হয়, তারপর সেই অজ্ঞানতাটা কি সেটা বুঝতে পারি আমরা, এবং তারপর অজ্ঞানতাটা দূর করার জন্য আমরা চেষ্টা করি, বা ঈশ্বরের কৃপা ছাড়া সেটা সম্ভব হয় না। এরপর বলছেন, 4 জন লোক দেশ ভ্রমণ করতে একটা খুব উঁচু দেওয়ালের কাছে, খুব একটা উঁচু দেওয়ালের কাছে এসে উপস্থিত হলো। প্রথম পথিকটি অতি কষ্টে দেওয়াল বেয়ে উঠল, আর পেছনের দিকে চেয়ে না দেখেই দেওয়ালের উপরে লাফ দিয়ে পড়ল। দ্বিতীয় পথিকটি দেওয়ালে উঠল, ভেতর দিকে দেখলো, আর আনন্দ ধ্বনি করে ভেতরে পড়ল। তারপর তৃতীয়টিও দেওয়ালের মাথায় উঠল, তার সঙ্গীরা কোথায় গিয়েছে সেদিকে লক্ষ্য করে দেখলো, তারপর আনন্দে হা হা করে এসে তাদের অনুসরণ করলো। কিন্তু চতুর্থ পথিকটি দেওয়ালে উঠে তার সঙ্গীদের কি হলো জেনে লোককে তা জানার জন্য ফিরে এলো। সংসার প্রপঞ্চের বাইরে যা কিছু আছে আমাদের কাছে, তার প্রমাণ হচ্ছে যে সকল মহাপুরুষ মায়ার দেওয়াল বেয়ে ভেতরের দিকে পড়েছেন, তারা পড়বার আগে যে আনন্দ হাহা করে হেসে ওঠেন, সেই হাস্য। অদ্ভুত কথা, এবং অদ্ভুত সুন্দরভাবে স্বামীজি এখানে বলছেন যে 4 জন লোক দেশ ভ্রমণ করতে বেরিয়েছে।
উঁচু দেওয়ালের কাছে এসে উপস্থিত হলো। খুব উঁচু একটা দেওয়াল, সেখানে এসে উপস্থিত হলো। প্রথম পথিকটি অতি কষ্টে দেওয়াল বেয়ে উপরে উঠেছে। আমরা একটা কল্পনার চোখে বা মানুষ চোখে যদি আমরা একটু ভাবি, জিনিসটা খুব সুন্দর ব্যাখ্যা করছেন স্বামীজি, যে একটি মানুষ, প্রথম যে বন্ধুটি, সে বেয়ে বেয়ে দেওয়ালের ওপর উঠলো, আর পেছন দিকে চেয়ে না দেখেই দেওয়ালের ওপরে লাফ দিয়ে পড়লো। পেছন দিকে কি আছে সে চেয়ে দেখলো না, কি করলো, দেওয়ালের ওপর ওপারে, মানে দেওয়ালের এপার থেকে ওপারে সে লাফিয়ে পড়লো। দ্বিতীয় পথিকটি দেওয়ালে উঠলো, ভেতর দিকে দেখলো, আর আহা কি সুন্দর দৃশ্য, এই ধ্বনি তার সে করলো, এবং আনন্দ ধ্বনি করতে করতে সে ভেতর দিকে লাফিয়ে পড়লো। মানে দেওয়ালের এপারে কি আছে তার থেকে ওপারের যে আনন্দ, যে অনাবিল একটা স্বর্গীয় সৌন্দর্য সে দেখতে পেল, তার তাই আর ফিরে আসার কোনো ইচ্ছে হলো না। বললো এটাই আমার শেষ গন্তব্য, আমি আর কোথাও যেতে চাই না, বলে সেখানে সে লাফিয়ে পড়লো। তৃতীয় বন্ধুটি দেওয়ালের মাথায় উঠলো, কোথায় গেল সঙ্গীরা সেটি খুঁজতে। সেদিকে লক্ষ্য করে দেখলো, তারপর সেও হা হা করে আনন্দ করে হেসে সেই বন্ধুদের অনুসরণ করে ওপারে চলে গেল। চতুর্থ বন্ধুটি বাইরে দাঁড়িয়ে আছে, ভাবছে একটা সময় হয়তো এরা ফিরবে, ও দেওয়ালের ওপরে কি আছে তা জানার জন্য তারা হয়তো, আমি দাঁড়িয়ে থাকি, তারা হয়তো নিশ্চয়ই ফিরে এসে আমাকে তারা যা দেখলো, যা শুনলো, তা আমাকে জানাবে। কিন্তু তার অপেক্ষা শেষ হয় না। তাই একটা সময় সে কি করলো, সেই দেওয়ালের উপর উঠলো, এবং সঙ্গীদের কি হলো জেনে সে দেখলো, সে সাক্ষী দ্রষ্টার মতো দেখছে, সে কিন্তু না এপারে ছিল না ওপারে রয়েছে। সাক্ষী দ্রষ্টার মধ্যে সে দেখলো এপার এবং ওপারের পার্থক্যটা। কেন তার বন্ধুরা ওই পারে হাসতে 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 মিলিয়ে গেল, এপারে ফেরার তাদের আর ইচ্ছা হলো না। সে সবটা সে জানার জন্য পাঁচিলের ওপর উঠে দাঁড়িয়ে আছে। তাই তখন সে না এই জগতে না ওই জগতে, এবং সবটা সে সাক্ষী দ্রষ্টা হিসেবে সম্পূর্ণ নিরাসক্ত ভাবে দেখে সে ফিরে এলো কি না, এপারের মানুষদের ওই আনন্দের কথা জানাবে বলে। যে সকল মহাপুরুষ মায়ার দেওয়াল বেয়ে ভেতরের দিকে পড়েছেন, তারা পড়বার আগে যে আনন্দে হাহা করে হেসে উঠলেন, সেই হাস্য কোথায়, কোনটি, যে সকল আমরা কি অবস্থায় আছি, সংসার প্রপঞ্চের বাইরে যে কিছু আছে আমাদের কাছে, তার প্রমাণ হচ্ছে যে সকল মহাপুরুষ মায়ার দেওয়াল বেয়ে ভেতরের দিকে পড়েছেন, তারা পড়বার আগে যে আনন্দ করেছেন, হাহা করে হেসেছেন, আমরা এখন সেই হাস্যের অবস্থায় আছি। কারণ আমরা ব্রহ্মানন্দে এখনো ডুবে যেতে পারিনি। কিন্তু আমরা দেখছি আমাদের সামনে জীবনগুলো রয়েছে, আমাদের সামনে ঠাকুর আছেন, আমাদের সামনে মা আছেন, স্বামীজি আছেন, ব্রহ্মানন্দজি ঠাকুরের পার্শ্বদেরা রয়েছেন। ঠাকুর তাকে এই জগতের থেকে ও জগতের যাওয়ার যে মাঝখানের পাঁচিলটাকে তাদের কাছে অনেকটা স্বচ্ছ করে দিয়েছিলেন, এবং তারা স্বচ্ছ পাঁচিল দিয়ে এপার থেকে দেখে ওপারে চলে গিয়েছিলেন। কেউ কেউ চতুর্থ বন্ধুর মতো ফিরে এসে সেই আনন্দের কথা আমাদেরকে শুনিয়েছেন। ঠাকুর এপার আর ওপার, ঠাকুরের কাছে কোনো দেওয়াল ছিল না, তাই ঠাকুর সমাধিতে থাকছেন, ফিরে আসছেন। সমাধিতে কি তিনি উপলব্ধি করছেন সেটি আমাদের তিনি বলতে পারেন না, কারণ ঠাকুর বলছেন না, মা যেন মুখ চেপে ধরছে, কিন্তু তার আভাসটা কিন্তু আমাদের দিচ্ছেন। কিভাবে, সেই যে আনন্দ, সে যে স্বর্গীয় এক উল্লাস, এবং সব সময় ভাবে বুধ হয়ে আনন্দে মেতে থাকার যে একটা স্বাদ ঠাকুর কিন্তু দিচ্ছেন তার জীবন, তার স্মরণ মনন নিদিধ্যাসন এবং কীর্তন, এইগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে ঠাকুর সেই স্বাদগুলো দেওয়ার চেষ্টা করছেন, এবং বলছেন যে নাম গান করতে এবং নামের মধ্যে দিয়ে
ওই স্বাদ আভাসটা তিনি দিচ্ছেন, স্বাদের আভাস। এরপর বলছেন, আমরা যখন সেই পূর্ণ সত্তা থেকে নিজেদের পৃথক করে তাতে কতগুলি গুণের আরোপ করি, তখন তাকেই আমরা ঈশ্বর বলি। ঈশ্বর হচ্ছেন আমাদের মনের দ্বারা দৃষ্ট এই জগৎ প্রপঞ্চের মূল সত্তা। জগতের সমুদায় মন্দ ও দুঃখ রাশিকে কুসংস্কার আচ্ছন্ন মন যেভাবে দেখে তাকেই বলে শয়তান। এই পার্থক্যটা স্বামীজি এখানে খুব সুন্দর ভাবে বলছেন আমরা যখন সেই পূর্ণ সত্তা থেকে নিজেদের পৃথক করে তাতে কতগুলি গুণের আরোপ করি, তখন তাকেই আমরা ঈশ্বর বলি। নিজেদের পৃথক করার কথা বলছেন, কারণ তিনি আছেন, আর কিছু নাই। সমুদ্র জলতরঙ্গে পূর্ণ, তাতে সূর্যালোক পড়ছে, তাতে বৃষ্টির জল এসে পড়ছে, তাতে মেঘের ছায়া পড়ছে, স্বচ্ছ জলে মাছ খেলে বেড়াচ্ছে, সেই রংগুলো আমরা দেখতে পাচ্ছি। কখনো ঢেউ যখন এসে আছড়ে বালুকা তটে আছড়ে পড়ছে, তখন সেটি ঘোলাটে, আবার যখন সে ফিরে গিয়ে মাঝ সমুদ্রে পড়ছে তখন সে স্বচ্ছ। এইভাবে আমরা সমুদ্রের নানান রং দেখতে পাই, কিন্তু সেটি হলো সমুদ্র। কিন্তু যখন সেই সমুদ্র থেকে এক ফোঁটা জল বাইরের দিকে এসে পড়লো, সেই বাইরের জলের মধ্যে সমুদ্র জলের সমস্ত রকমের বৈশিষ্ট্যগুলো উপস্থিত থাকা সত্ত্বেও আমরা আরো তার মধ্যে কিছু গুণাগুণ আরোপ করি। তার মধ্যে গুণগুলো রয়েছে, তৎসত্ত্বেও আলাদা আলাদা করে কিছু কিছু গুণাগুণ আরোপ করি। অনেক সময় সেটি দিয়ে আমরা নানান রকম, সেটি কখন আমরা এক সমুদ্র থেকে যদি এক বালতি বা এক কলসি জল তুলে নিয়ে আসা যায়, সেটি আমরা কলসিতে রাখলে সেটি কলসির আকারে আকারিত হবে। যদি বালতিতে রাখা যায় বালতির আকারে আকারিত হবে। যদি কোনো গোল পাত্রে রাখা যায় সেই পাত্রে সেটি আকারিত হবে। আবার যদি সেটিকে পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সে তখন পাইপের মধ্যে দিয়ে, সরু নলের মধ্যে দিয়ে সে যেতে যেতে সেই আকারে যাবে। আবার সেটিকে যদি কোনো পাত্রে রেখে বরফ করে জমানো যায়, সেটিকে সেই রূপে সেই আকারিত হবে। কিন্তু সেই জলটি কিন্তু কোথাকার? না, সমুদ্রের জল। অর্থাৎ বিশাল অসীম অনন্ত ব্রহ্ম থেকে যখন আমরা সেই ব্রহ্মকে নিজেদের মতো করে একটু আকারিত করতে চাই, কারণ আমরা মহাশূন্য বা মহা পূর্ণের কল্পনা করতে পারি না। সমস্ত শূন্য এবং সমস্ত পূর্ণ, জগৎ সংসার শূন্য, কিচ্ছু নেই, সেই শূন্যের ধারণা কি আমরা করতে পারি? খুব কঠিন। আমরা চেষ্টা যদি করি, সমস্ত শূন্যের, আমরা মহাশূন্যের কল্পনা করব। কোথাও গিয়ে যেন মন একটা থেকে যাবে, কোথাও গিয়ে যেন মন একটু বিশ্রাম পেতে চাইবে, যে এখানে এসে আমি একটু ডাঙায় উঠবো। ঠিক সেই রকমই অনন্ত পূর্ণ, সেটিরই কিন্তু সম্পূর্ণ কল্পনা করা একটু কঠিন। সমগ্রটাই তিনি পূর্ণ হয়ে রয়েছেন। ব্রহ্ম হতে কীট পরমাণুতে তিনি পূর্ণ হয়ে রয়েছেন। গাছে পাতায় ডালে পাখিতে ফলে মানুষে ধূলিকণায় অনুকণায় জলে স্থলে প্রত্যেকটা নক্ষত্রে শুধু তিনি, এবং কোথাও কোনো অবকাশ নেই, কোথাও কোনো শূন্যতা নেই। এই কল্পনাটা করাও কিন্তু সামগ্রিক বিরাটের কল্পনা করাও যেমন একটু কঠিন, তেমনি শূন্যের কল্পনা করাও কঠিন, ভাবাটাও কঠিন, ধারণা করাটা কঠিন। তাই আমরা কি করি? আমাদের মতো করে একটা বিশেষ আকারে আকারিত করি ঈশ্বরকে, একটু আলাদা করে। স্বামীজি বলছেন, যখন তাকে আমরা আকার দিই, কখনো তাকে মাতৃরূপ দিই, কখনো তাকে আমরা প্রভুর রূপ দিই, কখনো আমরা কৃষ্ণ রূপ দিই, কখনো কালী রূপ দিই, কখনো মা দশভুজা, কখনো আবার তিনি বংশীধারী কৃষ্ণ, কখনো তিনি গণেশ, কখনো তিনি বীণাধারী মা সরস্বতী।
কখনো তিনি নারায়ণ, কখনো আবার তিনি দেবাদিদেব মহাদেব শিব। সেই রূপ দিই, যখন তাকে এই রূপ দিই, তাকে একটি গুণ, কিছু কিছু গুণ তার উপরে আরোপিত করি। যেমন আমরা ত্রিদেবের ক্ষেত্রে গুণ আরোপিত করি, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের তারা কর্তা। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা নারায়ণ, আর ধ্বংসের দেবতা মহাদেব। তিনে এক, একে তিন। কিন্তু আমরা আমাদের মতো করে, যেমন গুণ, সৃষ্টি করা একটি গুণ, তাকে আমরা ব্রহ্মা রূপের মধ্যে দিয়ে প্রকাশ করা, যে ভগবানের এই রূপে ভগবান সৃষ্টি করছেন। নারায়ণের রূপ দিই, এই রূপে তিনি পালন করছেন। আবার মহাদেব রূপে তিনি ধ্বংস করছেন। ওই বিশেষ বিশেষ গুণ আরোপিত করতে চাই। কখনো তার গুণ দশভুজায়, তিনি দস্যু দলন করছেন। কখনো তিনি দ্বিভুজায় বংশী ধারণ করে বংশী বাদনের মধ্যে দিয়ে গোপিনী এবং বৃন্দাবনবাসীকে এক ভক্তির প্রবাহে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। কখনো তিনি চক্র ধরে দুষ্টের দমন করছেন। আবার কখনো তিনি রাধা হয়ে সমস্ত বিশ্ব চরাচরের মধ্যে ভক্তি প্রেমের সঞ্চার করছেন। কখনো আবার তিনি গণেশ রূপে জ্ঞান দান করছেন। কখনো মা লক্ষ্মী রূপে তিনি অর্থ সম্পদের অধিষ্ঠাত্রী দেবী হয়ে উঠছেন। সবটাই বলছেন সেই ব্রহ্মেরই প্রকাশ, কিন্তু বিশেষ বিশেষ গুণ দ্বারা বিশেষ বিশেষ রূপের উপর আমরা তা আলোকিত করে সেটা আমরা আমাদের মতো করে নিই। ঈশ্বর হচ্ছেন আমাদের মনের দ্বারা দৃষ্ট জগৎ প্রপঞ্চের মূল সত্তা। জগতের সমুদয় মন্দ দুঃখ রাশিকে কুসংস্কারচ্ছন্ন মন যেভাবে দেখে তাকেই শয়তান বলে। এবার বলছেন জগতের সমুদয় মন্দ এবং দুঃখ রাশিকে। জগতে মন্দ দুঃখ, ভালো যেমন আছে মন্দও আছে, দুঃখ যেমন আছে সুখও আছে। তাকে আমরা কি ভাবছি? এই দুঃখ রাশিকে কুসংস্কারচ্ছন্ন মন যেভাবে দেখে তাকেই শয়তান বলে। বলছেন যে কুসংস্কারচ্ছন্ন মন যেভাবে এদেরকে দেখছে, ভাবছে সেটি শয়তান। অর্থাৎ এখানে ভগবান নেই, এখানে শয়তানের অধিষ্ঠান। সেখানেও কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য আরোপিত করে তাকে ভগবান থেকে পৃথক করে শয়তানের রূপ দেওয়া হচ্ছে। আমরা জানি দশহরা উৎসবের সময় রাতে বিভিন্ন স্থানে রাবণের পুত্তলিকা পোড়ানো হয়, বলা হয় শয়তানকে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ মানুষের মধ্যে যে কু আছে অথবা সমাজের মধ্যে যে কু রয়েছে তাকে এই রাবণের পুত্তলিকা দহনের মধ্যে দিয়ে সেটিকে নষ্ট করার চেষ্টা করা হয়। তা সেটাও একটা কুসংস্কারের ভিত্তি বলছেন স্বামীজি, কারণ তিনি ছাড়া পৃথিবীতে আর কিছু নাই। ভগবান এবং শয়তান দুটোই আমাদের কুসংস্কারচ্ছন্ন বা সংস্কারচ্ছন্ন মন, কারণ তিনিই আছেন, তার বাইরে আর কিছু নাই। যে শয়তান সে ভগবান হতে পারেন, কিন্তু আমরা কুসংস্কারচ্ছন্ন হয়ে ভাবি সে বোধহয় শয়তান। রাবণ, কংস, এদের কাছে, এরা আমাদের কাছে দস্যু বা অসুর। তারা নানাভাবে মানুষের ওপর অত্যাচার চালিয়েছেন, প্রজাদের ওপর অত্যাচার করেছেন, অধর্মের ওপর ভিত্তি করে তারা রাজত্ব করেছেন। কিন্তু যদি অদ্বৈত ভাবে দেখা হয়, এটিও ভগবানেরই লীলা, সেই ব্রহ্মেরই লীলা বলে মনে করতে হবে। এবং ঠাকুর বলছেন না যে লীলা পোস্তাই করতে হবে, এরা না থাকলে বোধহয় লীলা পোস্তাইটাও হয় না। সু এবং কু পাশাপাশি থাকলেই সুটিকে আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি। এরপর বৃহস্পতিবার 25শে জুলাই পাতঞ্জল যোগসূত্রের উপর স্বামীজি এই
দিনটি বলেছেন। কার্য 3 প্রকারের হতে পারে। কৃত, যা তুমি নিজে করছো। কারিত, যা অপরের দ্বারা করাচ্ছ। আর অনুমোদিত, অপর করছে, তাতে তোমার অনুমোদন আছে, কোনো আপত্তি নেই। সুন্দর বলছেন। কৃত অর্থাৎ যা আমি নিজে করছি। বিভিন্ন কাজ আমরা নিজে করে থাকি। আমি লিখছি, আমি পড়ছি, আমি গান গাইছি, আমি অফিসে কাজ করছি, আমি স্টুডেন্ট পড়াচ্ছি, আমি চিকিৎসা করছি। এটা হচ্ছে আমরা করছি, নিজ হাতে করছি। এটিকে বলা হচ্ছে কৃত, পতঞ্জল যোগসূত্র অনুযায়ী। এরপর বলছেন কারিত, যা অপরের দ্বারা করাচ্ছে, কাউকে দিয়ে করানো। এইটা এভাবে করো, ডিরেকশন দেওয়া তাকে। আর আরেকটি হচ্ছে অনুমোদিত, কেউ কোনো কাজ করছেন, তাকে সম্মতি দেওয়া বা তাকে সেই কাজের বিষয়ে অনুমতি দেওয়া। আমাদের উপর এই 3 প্রকার কার্যের ফল প্রায় একরূপ। পূর্ণ ব্রহ্মচর্যের দ্বারা মানসিক ও আধ্যাত্মিক শক্তি খুব প্রবল হয়ে থাকে। ব্রহ্মচারীকে কায় মনোবাক্যে মৈথুন বর্জিত হতে হবে। দেহটার যত্ন ভুলে যাও, যতটা সম্ভব দেহ চেতনা ভুলে যাও। যে অবস্থায় স্থির ভাব ও সুখে অনেকক্ষণ বসে থাকতে পারা যায়, তাকেই আসন বলে। সর্বদা অভ্যাসের দ্বারা মনকে অনন্তভাবে ভাবিত করতে পারলে এটি হতে পারে। একটা বিষয়ে সর্বদা চিত্তবৃত্তি প্রবাহিত করার নাম ধ্যান। স্থির জলে যদি একটা প্রস্তরখণ্ড ফেলা যায়, তাহলে জলে অনেকগুলি বৃত্তাকার তরঙ্গ উৎপন্ন হয়। বৃত্তগুলি পৃথক, অথচ পরস্পর পরস্পরের উপর কার্য করছে। আমাদের মনের ভেতরেও এইরূপ বৃত্তি প্রবাহ চলছে, তবে আমাদের ভেতর সেটি অজ্ঞাতসারে হচ্ছে। আর যোগীদের ভেতর এইরূপ কার্য তাদের জ্ঞাতসারে হয়ে থাকে। আমরা যেন মাকড়সার মতো নিজের জালের মধ্যে রয়েছি। যোগ অভ্যাসের দ্বারা আমরা মাকড়সার মতো জালের যে অংশে ইচ্ছা যেতে পারি। যারা যোগী নয়, তারা যেখানে রয়েছে সেই নির্দিষ্ট স্থল বিশেষই আবদ্ধ থাকতে বাধ্য। বলছেন একটা বিষয় সর্বদা বলছেন ব্রহ্মচর্য পালনের কথা পতঞ্জল সূত্রে বারবার যেটি উল্লেখ করেছেন, যে কার্য আমরা যাই করি না কেন বা কার্য আমরা যেভাবেই করি না কেন, নিজে করি কি কারোকে দিয়ে করানো হচ্ছে, অথবা কোনো কাজে হয়তো অনুমোদন আছে, সেটি আমি নিজে করছি না, অনুমোদন হচ্ছে, সেটি সুকাজও হতে পারে আবার কুকাজও হতে পারে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু ভাবতে হবে, যদি সুকাজ হয় তাহলে কিন্তু সেটির ফলও আমাদের ওপর বর্তাবে, কিন্তু যদি কুকাজ হয় সেটির ফলও আমাদের ওপরেই বর্তাবে, এটি মনে রাখতে হবে। অর্থাৎ প্ররোচনা দানের মধ্যে দিয়ে কাউকে যদি কোনো কুপথে, না আমি নিজে করব না, তুমি করো, এই বলে কাউকে যদি কুপথে চালিত করা হয়, সে যদি দোষী হয় বা পাপী হয়, সমান দোষ বা পাপ আমাদের উপর বর্তাবে। স্বামীজি সেটাই বলছেন, আমাদের ওপর 3 প্রকার কার্যের ফল প্রায় একরূপ। তাই আমাদের ভাবনা চিন্তা করার এখানে প্রয়োজন রয়েছে। এরপর বলছেন পূর্ণ ব্রহ্মচর্যের দ্বারা মানসিক ও আধ্যাত্মিক শক্তি খুব প্রবল হয়ে থাকে। ব্রহ্মচর্য অর্থাৎ সংযত জীবন, সৎ চিন্তা, সৎ কার্য, সৎ ভাবনা, সৎ পথে চলা, সত্যের পথে চলা এবং সংযত জীবন যাপন করা, এটি দুটির মিলিত বিষয়টি হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কথার অর্থ এই, আমি ব্রহ্মচর্য আমি পালন করছি মানে সবাইকে সেটা জানাতে হবে।
তার জন্য আলাদা রকমের পোশাক চাই, আলাদা রকমের জিনিসপত্র চাই। আমি ভীষণভাবে ব্রহ্মচর্য পালন করছি দুনিয়াকে বলে, সেভাবে সেটি কিন্তু ব্রহ্মচর্য ভঙ্গ করা। কেউ যদি বলতে থাকে আমি তো ভীষণভাবে সংযত জীবন যাপন করছি, ব্রহ্মচর্য পালন করছি ইত্যাদি ইত্যাদি, আমরা অনেক সময় আস্ফলন করি নিজেদের আত্মতুষ্টিতে, যখন আমরা ভুগি এটা আমরা করে থাকি। আমি ভীষণ সংযত জীবন যাপন করি, আমি ভীষণভাবে সংযত আহার গ্রহণ করি, আমি ভীষণভাবে নিয়ম নৈষ্ঠিকভাবে ব্রহ্মচর্য পালন করি ইত্যাদি আমরা বলে থাকি, কিন্তু এই প্রকাশ বা নিজের এই পাবলিসিটি করাটাও কিন্তু ব্রহ্মচর্য বিরোধী। এরপর বলছেন ব্রহ্মচারীকে কায় মনোবাক্যে সমস্ত রকমের কাম বা কামনা বা বাসনা সেটিকে ত্যাগ করার প্রচেষ্টা করে যেতে হবে। কায়, মন এবং বাক্যে। দেহটার যত্ন ভুলে যাও। দেহটার যত্নের কথা অর্থাৎ বলছেন দেহটার যত্নের ক্ষেত্রে এখানে বলছেন যত্ন বলতে খাদ্য বস্ত্র পানীয় এগুলো তো আমাদের প্রয়োজন, এটিকে যত্ন বলছে না, এবং সঠিক আহার সঠিক পথ্য এগুলোরও প্রয়োজন। না হলে এই শরীর দ্বারাই তো মনুষ্য শরীর দেহ দ্বারাই তো সাধনা হবে, তপস্যা হবে। এখানে যত্ন বলছে বিলাসিতার কথা ছেড়ে বলে দিন বারণ করছেন। বিলাসিতা মানে অত্যন্ত পরিমাণে বিলাসী জীবন যাপন করা। এতটুকু গরম সহ্য হচ্ছে না, এতটুকু ঠান্ডা সহ্য হচ্ছে না, আমি গরম সহ্য করতে পারি না, তো তাই বেরিয়ে কোনো কাজ করতে পারি না, যার ফলে আমার নিষ্কাম কর্ম করা হচ্ছে না। আমি একভাবে বসে থাকতে পারি না, তো তাই ধ্যান জপ করি না। এইগুলো সব অছিলা বলছেন স্বামীজি। এটাকে যত্ন বলছেন ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে যত্ন কথার অর্থ শরীরকে অত্যন্ত বেশি আরাম দেওয়া, এটি বন্ধ করতে বলছেন। যখন রসনা তৃপ্তির জন্য যা মনে এলো বা যা রসনা তৃপ্তির জন্য চাই সেটাই খেয়ে নিলাম গপ গপ করে, এই সময় ঘুমিয়ে পড়লাম, ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়লাম, বেড়াতে ইচ্ছে করতে বেরিয়ে পড়লাম, যখন তখন মনে হচ্ছে আমি একটুখানি সিনেমা দেখে আসি, একটু সিনেমা দেখে এলাম, কারোর একটু সমালোচনা করি, গল্প করি, পিএনপিসি করি, করলাম। এইগুলোকে বলছেন যে ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হওয়া বা দেহ সুখ। দেহ সুখটাকে বর্জন করতে বলছেন। দেহকে যত্ন নিতে হবে যাতে সেটি একটি মন্দির হয়ে উঠতে পারে, কারণ এই মন্দির বা এই শরীর নামক উত্তম যন্ত্রটা দ্বারাই ঈশ্বরের সাধনা করা সম্ভব। তিনি সাবধান করছেন যে দেহকে এত সুখ দিও না যে সে শুধু সুখ খুঁজতে থাকবে। দেহটার যত্ন ভুলে যাও, যতটা সম্ভব দেহ চেতনা ভুলে যাও। দেহ নানান ভাবে এখানে টিপটিপ করছে, ওখানে টিপটিপ করছে, এখানে কনকন করছে, সেখানে কনকন করছে, এইগুলোকে যতটাকে ট্রিটমেন্ট দরকার হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে নিয়ে সেটিকে সারিয়ে ফেলা। বসে বসে যদি আমাদের মস্তিষ্কটা খালি থাকে কি হয়, সেখানে আমরা নানান রকম নিজের মনেই নানান রকম অসুখের সৃষ্টি করতে থাকি। এই বোধহয় মাথাটা দপদপ করছে, এই বোধহয় কানটা কটকট করছে, কটকট দপদপ খনখন ঝনঝন রিন রিন টিন টিন করতে করতেই আমাদের দিনটা কেটে যায়। তখন আর আমরা ঈশ্বরের চিন্তা করব কোথায়? স্বামীজি বলছেন যতটা সম্ভব দেহ চেতনাটাকে কম করতে হবে। এরপর বলছেন যে অবস্থায় স্থির ও সুখে অনেকক্ষণ বসে থাকতে পারা যায় তাকেই আসন বলে। সর্বদা অভ্যাসের দ্বারা মনকে অনন্ত ভাবে ভাবিত করতে পারলে এটি হতে পারে। ধ্যান আমরা করি, কিন্তু অনেক সময় নিজের শরীরের উপর জোর দিই। শরীরের ওপর জোর দিয়ে কি করি, শরীরের ওপর জোর দিয়ে সেটিকে জোর করে আমি বসতে পারছি না, পাটা হয়তো প্রচন্ড ব্যথা করছে, অনেকক্ষণ ধরে ওইভাবেই বসে রইলাম। অত্যন্ত রকমের কৃচ্ছ সাধনও নয়, আবার একেবারে দেহ সুখ নয়। স্বামীজি বলছেন মধ্যপন্থা। তুমি যেভাবে সহজভাবে বসতে পারো, পতঞ্জলিতে সেটাই উল্লেখ আছে, যেভাবে তুমি সহজে বসতে পারো সেভাবে বসো, তারপর তুমি
ধীরে ধীরে মনটাকে সংযত করো এবং তারপর তুমি ধীরে ধীরে ধ্যানের দিকে এগোও। একটা বিশেষ বিষয়ে সর্বদা চিত্তবৃত্তি প্রবাহিত করার নাম হলো ধ্যান। স্থির জলে যদি একটা প্রচন্ড প্রস্তরখণ্ড ফেলা হয়, প্রকাণ্ড প্রস্তরখণ্ড ফেলা হয়, তাহলে জলে অনেকগুলি বৃত্তাকার তরঙ্গ ওঠে। আমরা পুকুরের শান্ত জলে কোনো সময় শান্ত জলের মধ্যে এক খণ্ড ঢিল ছুঁড়ে মারলে দেখা যায় তাকে ঘিরে একটার পর একটা সার্কেল তৈরি হতে থাকছে, একটা তরঙ্গ তৈরি হতে পারছে। একটা ভেতরকার তরঙ্গ তৈরি হচ্ছে, সে বাইরের তরঙ্গকে ধাক্কা মেরে বড় করে সে নিজে বড় হচ্ছে, আবার একটা তরঙ্গ, আরেকটা তরঙ্গ, আরেকটা তরঙ্গ, আরেকটা তরঙ্গ, সেই তরঙ্গগুলো হতে থাকে এবং একটা তরঙ্গ আরেকটা তরঙ্গকে ধাক্কা দিয়ে যেন বড় করে দিচ্ছে, একটা প্রেসার ক্রিয়েট করে তাকে বড় করে দিচ্ছে। এইরকম বলছেন যে মনটা যেন এমন হবে, অনেকগুলি বৃত্তাকার তরঙ্গ উৎপন্ন হয় আমাদের। বৃত্তগুলি সব পৃথক পৃথক হয় ঠিকই, কিন্তু পরস্পরের মধ্যে কার্য করে। আমরা ধ্যানে বসলেই কবে কোথায় কে কোন শাড়িটা পরেছিল, কবে কোথায় খুব ভালো একটা মাছের প্রিপারেশন খেয়েছিলাম, কোথায় কবে কে আমাকে দুটো বাজে কথা বলেছিল, কোথায় কার যেন একটা বিয়ে ঠিক হয়েছিল, বিয়েটা তো এখনো হলো না, কোথায় আমেরিকায় খুব সুন্দর চকলেট পাওয়া যায়, একবার খেয়েছিলাম এখন আর ভাবছি না, মানে আত্মীয় ছিল সে তো আর পাঠাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এই গয়নাটা দেখেছিলাম, বাহ বেশ ভালো তো। এইগুলো মনের মধ্যে আসবে, সাধারণ, এটা কোনো অন্যায় নয়, আমরা সাধারণ মানুষ, এগুলো আমাদের মধ্যে আসবে। খুব সহজ ব্যাপার এটা এবং সাধারণ ব্যাপার, এটা লজ্জা পাওয়ারও কিছু নেই, প্রত্যেকেরই হয়, এটা খুবই দোষেরও কিছু নয়। স্বামীজি সেটাই বলছেন, যখন মনটা থিতু হয়, সামান্য একটা চিন্তা, সেই চিন্তাটা সৃষ্টি হয় এবং ধীরে ধীরে তাকে ঘিরে অনেকগুলো চিন্তা তৈরি হতে থাকে। এই চিন্তাটাকে ধাক্কা দিয়ে সে বড় করে আরেকটা চিন্তা বসে, ঠিক যেরকম জলের তরঙ্গগুলো একটাকে ধাক্কা দিয়ে বড় করে সে আবার ওখানটা ওই স্থানটা নেয়, আবার তার জায়গায় আরেকটা চিন্তা তাকে সরিয়ে দিয়ে সেই স্থানটা নেয়। হয়তো শুরু করেছিলাম, একটা চিন্তা ভাবনা এলো যে এখনো পর্যন্ত একজন অতিথি আমার বাড়িতে আসার কথা ছিল এই সময়টা, সে এখনো আসলো না, বসে ধ্যানে বসা হলো। যখন আবার আমরা চেতনায় ফিরলাম, দেখলাম আমি প্যারিসে বসে আছি এবং ছোলা ভাজা খাচ্ছি, হয় এটা। অথবা গতবার দুর্গাপুজোয় যে প্যান্ডেলটা সব থেকে সুন্দর হয়েছিল সেই কথা মনে করে বসছি। এটা দোষ নয় আমাদের, এটা মনের ধর্ম। মা বলছেন না, মত্ত হস্তি চলেছে, কোথায় কখন ছুটবে আমরা জানি না। সেই ক্ষেত্রে স্বামীজি বলছেন আমাদের মনের ভেতরে এইরূপ বৃত্তিগুলি প্রবাহ চলেছে, তবে আমাদের ভেতর সেটি অজ্ঞাতসারে হচ্ছে, মানে আমাদের ভেতর উঠে যাচ্ছে চিন্তাগুলো, যেহেতু আমরা খুব সাধারণ পর্যায়ে রয়েছি। কিন্তু যোগী যারা মনটাকে একাগ্র করতে পেরেছেন, এইরূপ কার্য তাদের জ্ঞাতসারে হয়ে থাকে, তাদের মধ্যে চিন্তাগুলি ওঠে, সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরে সেটিকে যে কোনো প্রকারে সেটিকে ত্যাগ করেন। আমরা যেন মাকড়সার মতো নিজেদের জালের মধ্যে রয়েছি, যোগ অভ্যাসের দ্বারা আমরা মাকড়সার মতো জালের যে কোনো অংশে ইচ্ছা করলেই যেতে পারি। যখন মনটা সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত হয়ে যাবে তখন এই চিন্তাগুলো আসবে, কিন্তু মুহূর্তে মানে অতি কম সময়ের মধ্যে ত্যাগ করে দিয়ে, আরে আমি ওটা চিন্তা করছিলাম, এইটাই চলে গেলাম কেন, সঙ্গে সঙ্গে মনটা ফিরে আসবে। একটা সময় এমন হবে যার ওই চিন্তাগুলো আসবে না। যারা যোগী নয় তারা যেখানে রয়েছে সেই নির্দিষ্ট স্থল বিশেষেই আবদ্ধ থাকতে বাধ্য। তাই যোগী হলে, অর্থাৎ মনটাকে একাগ্র করার যারা আমরা পেরে উঠছি না, তাদের কি হচ্ছে, তাদের যেটা হচ্ছে তারা কোনো না কিছু মানে কোনো ভাবে নির্দিষ্ট স্থলেই ফিরছে, মানে একটা জায়গায় ধ্যান শুরু করলো কিন্তু নানান ভাবে নানান দিকে তাদের মনটা ঘুরে গিয়ে আবার যখন সে ফিরলো
তখন মনটা অবসাদ এবং ক্লান্তিতে ভরে গেল, ফলে সেই সময় কিন্তু ধ্যান হওয়া আর সম্ভব নয় এবং মনটা একাগ্র না হয়ে আরো বিক্ষিপ্ত হয়ে যায়। তাই বলছেন ধীরে ধীরে চেষ্টা করা আমাদের কর্তব্য এবং সংযত জীবন। আমরা কি করি, এক থলে গুলি থাকে না মার্বেল, সেগুলো নিয়ে বেরোই, মুহূর্তের মধ্যে সেই থলেটা ছিঁড়ে যায় আর মনটাকে আমরা সেই মার্বেলের মতো ছন করে চারিদিকে ছড়িয়ে যায়। তারপর সেটাকে গোটাতে 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 যেমন ধ্যানে বসি, তখন মনটা ক্লান্ত হয়ে যায় এবং থলেটাও ছিঁড়ে যায় গেছে যখন, সেই থলের মধ্যেও আর রাখতে পারি না, ফলে ক্লান্ত হয়ে অবসাদে ভুগে আমরা আর ধ্যানে বসার চেষ্টা করি না। যখন ধ্যানে বসার প্রয়োজন হবে বা মনে হবে ধ্যান করব, সেটার একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট আসন, তাই জন্য আমাদেরকে ব্যবস্থা করে নেওয়া প্রয়োজন, আর নির্দিষ্ট সময়, এই সময়টা আমি বসবই, তাতে মন বসুক আর না বসুক, এইভাবে ধীরে ধীরে এগোতে হবে। আজকে এই পর্যন্ত, যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারো। প্রশ্ন আছে কিছু? মা প্রণাম নেবেন। প্রণাম। মা, আমরা প্রথম দিকে যে পাঠ এবং আলোচনা হলো যে 4 জন লোক দেশ ভ্রমণ করতে গেছেন এবং একটা উঁচু প্রাচীরের দেওয়ালে একে একে করে সবাই ওখানে গিয়ে হা করতে হেসে উঠছেন এবং পড়ে যাচ্ছেন, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো যিনি লাস্টে গেলেন তিনি দেখলেন যে তাদের কি অবস্থা এবং তিনি ফিরে এলেন সবাইকে খবর দেওয়ার জন্য। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে লাস্টের লাইনে বলছেন তারা পড়বার আগে যে আনন্দ হা করে হেসে ওঠে, তো সেই হাস্য, মানে এখানে এই কথাটা আরেকবার যদি বলেন একটু। আচ্ছা, এখানে যেটা বলছেন সেটা হচ্ছে যিনি ওই শেষে গিয়ে দেখলেন, তিনি কিন্তু সাক্ষী দ্রষ্টা, সে না ওই জগতে গেলেন না এই জগতে এলেন, মানে দুটির মাঝখানে দাঁড়িয়ে সে সম্পূর্ণ বার্ডস ভিউতে তিনি দেখলেন যে এখানের থেকে ওইদিকে আলাদা কি আছে, এখানে এমন কি আনন্দ নেই যেটা ওই দিকে আছে, যার ফলে যারা গেছে তারা তার বন্ধুরা কেউ ফিরছে না, এবং সে ফিরে এসে সেটি আমাদের কাছে জানালো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন পর্যায়ে আছি। স্বামীজি সেখানে বলছেন যে হা হা করে যে হাসেন, অর্থাৎ আমরা ওই ওয়ালে উঠেছি, অর্থাৎ জাগতিক বস্তুর বা জাগতিক বা এই জগতের মধ্যে থেকে আমরা আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য চেষ্টা করছি, এবং এতটুকুও যদি আমরা সেই জগতে গিয়ে সেই আধ্যাত্মিক আনন্দ পাই, সে আধ্যাত্মিক আনন্দের ঝাঁপ এখন আমরা দিতে পারিনি, কিন্তু সে আধ্যাত্মিক ভাবে আনন্দিত যারা হয়ে রয়েছে, অথবা ওই স্থানটি আধ্যাত্মিক জগৎটি সম্পূর্ণ আনন্দময়, সেখানে কোনো বিষাদ নেই, এইটি দেখেই যে আমাদের আনন্দ হচ্ছে, আমরা এখন সেই পর্যায়ে আছি। আমরা সম্পূর্ণরূপে আধ্যাত্মিক হয়ে উঠতে পারিনি, আবার আধ্যাত্মিকতা থেকে একেবারে বঞ্চিত হতে পারিনি। আমরা জানি ওখানে নিরন্তর আনন্দ আছে, তাই সেখানে আমরা দাঁড়িয়ে সেই জায়গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করছি। কেমন ঝাঁপ দেওয়ার চেষ্টা করছি? কারণ ওই আনন্দে যাব বলে, কিন্তু এখনো যেতে পারিনি। আমরা ওটা দেখে আনন্দ পাচ্ছি, হা হা করে হাসছি। যদি আমরা সেইখানে চলে যেতে পারলাম, সেটি হচ্ছে ব্রহ্মজ্ঞানের পর্যায়ে, যেখানে সম্পূর্ণ ভগবত আনন্দে লীন হয়ে থাকা যায়। কিন্তু আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটা যাওয়ার পথে সেগুলো দেখতে দেখতেই যে আনন্দ, সেই আনন্দের পর্যায়টা আমরা এখন আছি। কেমন? তাই আমাদের মধ্যে আনন্দ হচ্ছে, যারা ভগবত ভাবে ডুবে আছেন এমন মানুষগুলো কি আনন্দে আছেন। সে মা বলছেন না, কি
কি পরিশ্রম মাকে করতে হতো, ঠাকুরের যখন শরীর খুব খারাপ, কি পরিশ্রম, কি মানে দক্ষিণেশ্বরে কি কাশীপুর উদ্যানবাটিতে বা কাশীপুরের যে কোনো ঘরগুলোতে নিচে একটা ছোট্ট ঘরে মা থাকতেন। আবার যখন দক্ষিণেশ্বরে রয়েছেন ওই একটা শটকোনা একটা ঘর, মাথার উপর মাছ, জিওল মাছ ঝোলানো রয়েছে, খলখল করছে, ওইটুকু এক ঘরের মধ্যে মা, লক্ষ্মী দিদি, আরো 2-4 জন। আবার এখানে কিছুটা জলের ড্রাম রাখা রয়েছে, নানান জিনিস, রান্নার উনুন রান্না করার জন্য সমস্ত রয়েছে। মা সেই ঘরের মধ্যে টান টান হয়ে শুতে পারতেন না পর্যন্ত, কারণ মা দীর্ঘাঙ্গী ছিলেন। দরজা দিয়ে বেরোতে গিয়ে 2-4 বার তার মাথা ঠুকেও গিয়েছিল, এতটাই ছোট নিচু দরজা। আর ওপার থেকে ঠাকুরের ঘর, সেখান থেকে ভক্তদের নিয়ে ঠাকুর লীলা করছেন, কিন্তু মা যেতে পারছেন না পরপুরুষের সামনে, মা লজ্জাশীলা। শিখের এপার থেকে দেখছেন সেখানে আনন্দের ধারা রোল বয়ে চলেছেন, মা এপার থেকে একটু ফাঁকা করে দেখছেন কি হচ্ছে, একবারটি যদি ঠাকুরের দর্শন পাওয়া যায়। তারপর নিজেকে বলছেন, মন তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ রোজ তুই তার দেখা পাবি। কিন্তু ওই যে আনন্দ হচ্ছে ওদিকে, এবং মা এখানে ঠাকুরের জন্য এবং ভক্তদের জন্য রেঁধেই চলেছেন এক একজনের এক এক রকমের আবদার, এক এক রকমের খাদ্য বস্তু। কি পরিশ্রম। সকালবেলা 3টের সময় তিনি স্নান করে ঘরে ঢুকে পড়ছেন, চারিদিকে তখন অন্ধকার, কেউ দেখতে পায়নি, কিন্তু মা বলছেন এত পরিশ্রম। তারপরে কাশীপুরে তো একই পরিস্থিতি, তাও মা বলছেন যেন আনন্দের ঘট মনের মধ্যে স্থাপন করা রয়েছে। এই যে এই আনন্দের ঘট স্থাপন করা রয়েছে, সেই ঘরটা স্থাপন করা রয়েছে বলে মা সবসময় আনন্দে চলেছেন, এইভাবে চলেছেন। আমরা ওই ঘরটি দেখেই কত আনন্দ পাচ্ছি, যে আমরা যদি এইভাবে ভগবত প্রসঙ্গের মধ্যে ডুবে যাই বা আধ্যাত্মিক দিকের মধ্যে ডুবে যাই, এবং জাগতিক সমস্ত কাজ যদি আমরা আধ্যাত্মিক কাজ, ঈশ্বরের কাজ বলে নিষ্কাম ভাবে করি, তাহলে সেই আনন্দের আস্বাদটা আমরা পাবো এবং আনন্দে থাকতে পারবো। ঠাকুরের উদাহরণ, যখন সংসার করছে, এক হাতে সংসার করবে, এক হাতে ঈশ্বরকে ধরে থাকবে, এক হাতে সংসার করবে আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকবে। এখন আমরা এই পর্যায়ে আছি, হাহা করে হাসছি। এবার যখন সমস্ত কর্তব্য কর্ম শেষ, তখন 2 হাতে ঈশ্বরকে ধরতে হবে, অর্থাৎ পাঁচিলের ওপারে লাফিয়ে আমরা পড়ে গেলাম। তখন আর কোনো কর্তব্য কর্ম নাই, আর কোনো দায়িত্ব নেই, শুধুই ভাগবত সমুদ্রে ডুবতে হবে। কেমন? হ্যাঁ মা, খুব সুন্দর, বুঝতে পেরেছি। প্রণাম নেবেন। সুন্দর আলোচনা, প্রণাম নেবেন। প্রণাম। বলছি মা, ওই যে 3টে যে কাজের কথা বললেন না, যে কৃত, কার্য, অনুমোদিত, কি আরেকবার বলুন? কৃত যেটা আমরা করছি, আর একটা কারিত যা অপরকে দিয়ে করানো হচ্ছে বা করাচ্ছ। আর অনুমোদিত মানে কেউ কোনো কিছু কাজ করছে, তুমি তাকে বলেছো করতে, বা সে কোনো কাজ করছে, তোমার তাতে স্বীকৃতি আছে, অনুমোদন আছে, সেটা হচ্ছে অনুমোদন। এই 3টেরই পর্ব অঞ্জলি সঙ্গীতে, অঞ্জলি লাভ সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লাভ
সুখে কি জানি তোমার দেবালয়, কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহখানি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি মোর, সঙ্গীতে অঞ্জলি মোর। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধের রসে টলিছে টলমল। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধের রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমারি বাণী যত, তোমার মুখে চাহি আমারি বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। তোমার মুখে চাহি